তার যে সুন্দর ট্রিটমেন্ট, আমি মনে করি তাকে 100-তে 100 দেওয়া উচিত। অনেক ভালো ট্রিটমেন্ট দিছে। আর এখানে কোনো ওষুধ পানি কোনো কিছু লাগে নাই, না ইনজেকশন না ওষুধ, সম্পূর্ণ ফিজিও, ম্যানুয়াল, আকুপাঞ্চার, টিন্স, আপনার বলেন সিএফটি, এগুলা দিয়ে ওজন থেরাপি দিয়ে আলহামদুলিল্লাহ আমি এখন আগের থেকে অনেক বেটার ফিল করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ পাপ্পু হোসেন। আমি একজন রেমিটেন্স যোদ্ধা, সৌদি প্রবাসী। আমার বাসা পাবনা ঈশ্বরদীতে। আমি গত বছর এই 2 বছর আগে থেকে পিএলআইডি প্রবলেম আছি। তো গত বছর ইমার্জেন্সি আইসে আমার অপারেশন করা, সার্জারি করা লাগছে। মানে যেখানেই গেছি সবাই সার্জারির কথা বলছে। তো ভুলবশত আমি সার্জারি করেও ফেলছি। সার্জারি করার পরে মোটামুটি 7 মাস মতন সুস্থ ছিলাম। তারপরে যেই লাও সেই কোদো, মানে একই অবস্থা। আর মনে করেন যে চলতে পারি না ঠিকভাবে, মানে এই যে এইভাবে বসে আছি না, এখন তো সুন্দরভাবে বসে আছি। মানে 5 মিনিট 2 মিনিট বসতে পারতাম না, 2 মিনিট একটু দাঁড়ায় থাকতে পারতাম না, মানে এত পরিমাণে ব্যথা করতে এই জায়গাটা নামতো। মানে ফার্স্টে ছিল ডান সাইডে, সার্জারি করার পরে আসছে বাম সাইডে, সেম ডিস্কে L5S1-এ। তো আমি অনলাইনের মাধ্যমে এই যে এই শশীর পেজে ভিডিওগুলো দেখে, শহীদ স্যারের কথাগুলো শুনে বা এই ভিডিওগুলো দেখে আমি এখানে আসছি। আসার পরে মোটামুটি 10 দিন ট্রিটমেন্ট নিছি। আলহামদুলিল্লাহ এখন অনেকটা বেটার ফিল করছি। এখন এই যে বসতে পারছি, ঘুমাইতে পারছি ঠিকভাবে। আগে ঘুমের মধ্যেও অনেক যন্ত্রণা করতো, ঠিকভাবে ঘুমাইতে পারতাম না। আল্লাহ দিলে এখানে আসে অনেকটাই সুস্থ। আর আমাদের ফিজিও যে ছিল আতিক সাহেব, আতিক স্যার, তিনি এত সুন্দর ট্রিটমেন্ট দিয়েছে, আমি মনে করি তার কাছে যে কোনো রোগী গেলে 90% এমনিতেই সুস্থ হয়ে যাবে। তার যে সুন্দর ট্রিটমেন্ট, আমি মনে করি তাকে 100-তে 100 দেওয়া উচিত। অনেক ভালো ট্রিটমেন্ট দিছে। আর এখানে কোনো ওষুধ পানি কোনো কিছু লাগে নাই, না ইনজেকশন না ওষুধ, সম্পূর্ণ ফিজিও, ম্যানুয়াল, আকুপাঞ্চার, টিন্স, আপনার বলেন সিএফটি, এগুলা দিয়ে ওজন থেরাপি দিয়ে আলহামদুলিল্লাহ আমি এখন আগের থেকে অনেক বেটার ফিল করছি। ইনশাআল্লাহ যদি কোনো প্রবলেম ফেস করি ভবিষ্যতে আবার আসার চেষ্টা করব। আসলে সময় অনেক কম, যার কারণে আমি পুরো ট্রিটমেন্টটা নিতে পারছি না। ইনশাআল্লাহ তারপরে বাসায় গিয়ে চেষ্টা করব ছুটিটা বাড়িয়ে, আবার যদি কোনো প্রবলেম হয় আসার জন্য। ইনশাআল্লাহ আশা লাগবে না আমার মনে হয়। আমার মতন ভুল কেউ করেন না। আমি তো, আমার বয়সটা কিন্তু বেশি না, সামান্য কিছু বয়স। এই বয়সে আমি ভুলবশত অপারেশন করছি, অনেক বড় একটা ভুল করছি। এটা আপনারা কেউ করেন না। আপনারা যতদূর চেষ্টা করবেন এই ম্যানুয়ালি, ফিজিও, এই থেরাপির মাধ্যমে সুস্থ থাকার, বা কোনো ইনজেকশন। এখন অনেকগুলো ইনজেকশন বের হয়েছে, যে ইনজেকশন দিলে দেখা যাচ্ছে 6 মাস 7 মাস অনেক ভালো থাকা যায়। যেমন একটা নাম বলতে পারি আমি, ইপিডুরাল ইনজেকশন না কি যেন বলে। এটা কিন্তু অনেক ক্ষতি করবে পরবর্তী টাইমে আপনার, ঠিক আছে? এটা নিয়ে আপনার অনেক সাফার করা লাগবে। যে ব্যথাটা দেখা যাচ্ছে আপনি ঘুমার জন্য নিচ্ছেন, ওটা দ্বিগুণ হয়ে যেতে পারে। আপনারা এগুলো কিছু করবেন না। নিয়মিত ব্যায়াম করুন, খাবার দাবার সব কিছু ঠিকঠাকভাবে খান, পুষ্টি জাতীয় খাবার খান। আর যতদূর পারবেন শরীরের ওয়েটটা কম রাখবেন, ইনশাল্লাহ সুস্থ থাকবেন। ভুলেও কখনো সার্জারি করবেন না, যদি পারেন থেরাপি নেবেন।